ঘটনাটি সম্পূর্ণ বাস্তব। এই ঘটনাটি ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে, যার নাম আমেনা। গল্পটির শুরুই আমরা দেখতে পাই একটা বাড়ি, আমেনাদের। আমেনার মা বাবা খাবার খাচ্ছিল এবং কি আমরা দেখতে পাই আমাদের গল্পের মেন ক্যারেক্টার, সেও খাবার খাচ্ছিল। রাত 12টা বেজে গিয়েছে, এখন আমার দোকানে যাওয়ার সময় হয়ে গিয়েছে। গেলাম। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানেই যাব, কোনো সমস্যা নেই। দোকানের মালপত্র সব শেষ হয়ে যাচ্ছে, দোকানের মাল কেনা উচিত আমার। দিন দিন কাজের চাপ বেড়েই যাচ্ছে, কি করার, আর কাজ তো করতেই হবে। আমিনা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি এখন শুয়ে পড়লাম। হ্যাঁ, আরে মা তো ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার এখনো ঘুম আসছে না, আমি কি করব বুঝতে পারছি না। রাত 12টা বেজে গিয়েছে, তাও আমার ঘুম আসছে না। ব্যাপারটা চিন্তার না, আমার ঘুমই আসছে না। দূর, কি যে করব। আমার বিড়ালটাও তো নেই এখন, আর বাহিরে হারিয়ে গিয়েছে। একা একা বসে আর কি বা করবো, আম্মু তো ঘুমিয়ে গেল। আয় আল্লাহ, এরকম করে আমাদের দরজায় কে করা নাড়ছে, আমার খুব ভয় করছে। আম্মু, আম্মু তাড়াতাড়ি উঠো, দেখো কিরকম একটা আওয়াজ আসছে দরজার থেকে। আরে কি হয়েছে, কি হয়েছে? এরকম করে ডাকছিস কেন? আমার ঘুমটা নষ্ট করে দিলি, ঘুমাচ্ছি দেখতে পাচ্ছিস না? আম্মু, দরজায় কে যেন কড়া নাড়ছে। এত রাতে দরজায় কড়া নাড়বে কে? তোর মনের ভুল, চুপচাপ ঘুমিয়ে পড়। আম্মু, তুমি কিছুই শুনতে পাচ্ছ না? আরে বোকা, আমি কি শুনবো? দেখ, আমি ঘুমিয়ে পড়লাম, তুই ঘুমিয়ে পড়। তাহলে ওটা কিসের আওয়াজ? আম্মু আবারও ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। এই আওয়াজটা কোথা থেকে এলো? আমার সাহস করে দেখাই লাগবে যে ওখানে কি। হ্যাঁ, ওখানে তো কেউই নেই, তাহলে দরজা কড়া নাড়লো কে? আমার খুব ভয় করছে, এখন আমি কি করব বুঝতে পারছি না। ব্যাপারটা খুব চিন্তাজনক, আমার একটু ভাবতে হবে এটা কি। হায় আল্লাহ, এই ঘটনাটি বাস্তব, আমার সাথে হলো কেন? এই পাড়ার মানুষ ঠিকই বলতো, আজ বুধবার, আজ আমাবস্যা রাত, তাই আমার সাথে এমনটি হয়েছে। আমি এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার সাথে যা হলো তা আমি কল্পনা করেও ভাবতে পারিনি যে আমার সাথে এমনটি হবে। তার মানে এই পাড়ার মানুষ ঠিকই বলতো, শুধু আমি বিশ্বাস করতাম না। খালি আমার সাথে এমন হয়, ভাল লাগে না। আমরা দেখতে পাই আমেনা কান্না করছিল, কারণ তার খুব ভয় করছিল, ভয়তে সে কান্না করছিল। আর এই পাড়ার মানুষ ঠিকই বলতো, সে বিশ্বাস করতো না, কিন্তু আজ যা ওর সাথে হলো তা সে কল্পনাও করতে পারলো না, সে খুব ভয় করছে। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমার বান্ধবীর এই ঘটনাটি শুনে আমার খুব ভয় করছিল, বাট আমি নোট করছি শুধু তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আর লাইক করবেন, যদি না ভালো লাগে তাও লাইক করতে হবে, না হলে আমি আর জীবনও ভিডিও দেব না। তারপরে তোমরা কমেন্ট করো, যতই করো না কেন, আমি আর জীবনও ভিডিও দেব না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর তোমাদের যদি ফানি ঘটনা বা ভূতের ঘটনা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবে, আমি ওটা নোট করে অবশ্যই একটা গল্প বানিয়ে তারপরে তোমাদের মাঝে ছড়িয়ে দেব, আর তোমরা ওটা দেখে আনন্দ করবা। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে